প্রিয় গ্রাহক, আসসালামু আলাইকুম। বিকাশের মাধ্যমে সঠিকভাবে কিভাবে আপনার ইন্টারনেট বিলটা পেমেন্ট করবেন, আজকে এই টিপসটা আমি শেয়ার করব। মনে রাখবেন, আমাদের এই বিলিং সিস্টেমটা বিকাশ গেটওয়ে থেকে অটো পেমেন্ট সিস্টেম। আপনি যদি সঠিকভাবে আপনার ইন্টারনেট বিল পেমেন্ট করতে পারেন, তাহলে আপনার ইন্টারনেট অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার যদি লাইন বন্ধ থাকে, অটোমেটিক 15 মিনিটের মধ্যে চালু হয়ে যাবে। আবার যদি লাইন চালু থাকে, তাইলে আপনার অটোমেটিক পরের মাসের জন্য রিচার্জ হয়ে যাবে। তার জন্য আপনি কি করতে হবে, সঠিকভাবে আপনার ইন্টারনেট বিলটা পেমেন্ট করতে হবে। আমাদের অনেক গ্রাহক দেখা যায় প্রতি মাসে বিল পেমেন্ট করার সময় সঠিকভাবে বিল পেমেন্ট করতে পারেন না, যার জন্য অনেকের ইন্টারনেট লাইন বন্ধ হয়ে যায়, পরে আবার আমাদের হেল্প নেওয়া লাগে। ওই অসুবিধাটির জন্য আমি আজকে ওই ভিডিওটা শেয়ার করছি। আসুন দেখি কিভাবে আপনার ইন্টারনেট বিলটা সহজভাবে পেমেন্ট করা যায়। এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার। আমি নাম্বারটা একটু কপি করে নিলাম। নাম্বারটা একটু বলি, 01617354424। এটা হচ্ছে আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার। নাম্বারটা কপি করে আমি আবার বিকাশ অ্যাপসে গেলাম। এই হচ্ছে আমার বিকাশ অ্যাপস। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে এই দেখেন একটা অপশন আছে, এই পেমেন্ট বলে একটা অপশন আছে 4 নম্বরে, ক্যাশ আউটের পরে পেমেন্ট। ওই পেমেন্টে ক্লিক দিলাম। দেওয়ার পরে মার্চেন্ট নাম্বারটা দেওয়ার জন্য বলছে, আমাদের মার্চেন্ট নাম্বারটা দিলাম, দিয়ে নেক্সট দিলাম। দেওয়ার পরে এই দেখেন আমাদের নাম অটোমেটিক চলে আসছে, এয়ারনেট কেবল সিস্টেমস। এর মানে আমাদের নাম্বারটা ঠিক আছে। এবার অ্যামাউন্টটা মনে রাখবেন, যার যে প্যাকেজ আছে ওই অ্যামাউন্টটাই দিবেন। কারো 800, 1000, 1200, ওইভাবে যার যেটা আছে। আমার বাসার আইডিটা হচ্ছে 1000 টাকা, আমি 1000 টাকা দিলাম, দিয়ে নেক্সট দিলাম। দেওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই রেফারেন্স অপশনটাতে আপনার বাসার ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা দিতে হবে। যেমন আমার বাসার ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা হচ্ছে 450। এখন আমাদের মধ্যে অনেকেই রেফারেন্সে কোনো আইডি নাম্বার না দিয়ে বিল পেমেন্ট করে দেন, যার জন্য আপনার লাইনটা অটোমেটিক অ্যাক্টিভ হয় না, লাইনটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আপনি আমাদের জানান যে আমি তো বিল দিয়ে দিলাম, আমার লাইন তো চালু হয় নাই। পরে আমরা গিয়ে দেখতে পারি রেফারেন্সে আইডি নাম্বার ছাড়া দিয়ে দিয়েছেন। তাই এই বিষয়টা সতর্কভাবে মনে রাখবেন। রেফারেন্স অপশনে যদি আপনার কাস্টমার আইডি, ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা না দিয়ে থাকেন, তাইলে আপনার লাইন কখনো অটোমেটিক চালু হবে না। পরে আমাদের জানানো লাগবে, আমরা আপনার পেমেন্টটা কনফার্মেশন করা লাগে, তারপরে চালু করা লাগে। ওখানে অনেক সময়ের প্রয়োজন। তাই আপনার বিলটা পেমেন্ট করার সময় আপনি সতর্কতা সাথে যদি ওই জিনিসটা একটু ফলো রাখেন, তাইলে আর কোনো ঝামেলা হবে না। এই আবার আমাদের মধ্যে অনেকে বিল পেমেন্ট করার সময় মনে করেন আমার আইডিটা হচ্ছে ওই আপনার 450, ওখানে নাম লিখে দেন ইমন 450। মনে রাখবেন ওখানে কোনো শুধু কাস্টমার আইডিটা ছাড়া আর কিছু লেখা যাবে না। আপনি যদি ওখানে অন্য কিছু একটা এই অক্ষর ইউজ করেন, তাইলে সফটওয়্যার কিন্তু আপনার বিলটা আর অটোমেটিক পেমেন্ট গেটওয়ে নিতে পারবে না। আপনি শুধু ওখানে কাস্টমার আইডিটা ইউজ করবেন। অনেকে প্রথমে নাম দেন, তারপরে কাস্টমার আইডি দেন, তারপরে অনেকে গ্রামের নামও লিখে দেন। এসবের কিছুর দরকার নাই। আপনি শুধু কাস্টমার আইডিটা দিবেন, আপনার ওয়াইফাইয়ের জাস্ট কাস্টমার আইডিটা দিবেন। আমার বাসার কাস্টমার আইডিটা হচ্ছে 450, শুধু এটা দিবেন। এর বাহিরে আর কিছু দেওয়ার দরকার নাই। অনেকের নাম দেন, গ্রামের নাম দেন, এগুলা লাগবে না। এগুলা যদি দেন, তাইলে আপনার পেমেন্টটা অটোমেটিক সফটওয়্যার নিতে পারবে না। আর সফটওয়্যার ফাইন করে শুধু ওই কাস্টমার আইডিটা। এর বাইরে যদি ওখানে আমি অন্য কিছু দিয়ে দিই, তাইলে ওই দেখা যাবে বিল পেমেন্ট করছেন ঠিকই, কিন্তু লাইনটা বন্ধ হয়ে গেছে। তাই দয়া করে বিল পেমেন্ট করার সময় আপনার রেফারেন্স অপশনে আপনার কাস্টমার আইডিটা দিবেন প্রথমত। দ্বিতীয়ত এই ফলো রাখবেন যে কাস্টমার আইডিটা সঠিক কিনা না। আমার বাসার কাস্টমার আইডি হচ্ছে 450। আমি যদি 451 দিয়ে দিই, তাইলে আমার পাশের বাড়ির ইন্টারনেট চালু হয়ে যাবে। উনি হয়তো ওই মাসে রিচার্জই করবে না, বা উনি টাকা দিবে না, কিন্তু আমি ওখানে একটা ডিজিট জিরোর জায়গায় 1 দেওয়ার জন্য উনার লাইন চালু হয়ে যাবে, আমার ইন্টারনেট চলবে না। প্রতি মাসে আমরা প্রচুর এই ওই রকম অভিযোগ পাই, এই রেফারেন্সে আইডি নাম্বার ভুল করছেন, রেফারেন্স ছাড়া দিছেন। ওইগুলা পরবর্তীতে আমরা ঠিক করার আগে অনেক সময় ঠিক করতে পারি, অনেক সময় ঠিক করতেই পারি না। তখন ওই জিনিসটা মনে রাখবেন, রেফারেন্স অপশনে আপনার কাস্টমার আইডিটা দিবেন এবং সঠিক কাস্টমার আইডিটা দিবেন। ওখানে ভুল করলে আপনার টাকাটা অন্য আইডিতে চলে যাবে এবং ওই টাকাটা আর কখনো ফেরত পাবেন না। এবার আসি এই পরের ধাপে। আপনি ওখানে আপনার কাস্টমার আইডিটা দিলেন, দেওয়ার পরে রেফারেন্স অপশনে
কাস্টমার আইডিটা দেওয়ার পরে আপনার পিন নাম্বার দিবেন, পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক ঢুকে যাবে। ওই 450 আইডিতে টাকা অটোমেটিক ঢুকে যাবে এবং লাইন বন্ধ থাকলে 15 মিনিটের মধ্যে অটোমেটিক চালু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আমাদের পেমেন্টের প্রথম ধাপ, মানে এভাবে করেই পিন নাম্বার দিলেই, আমি আর পিন নাম্বার দিচ্ছি না, আপনার বিলটা পেমেন্ট হয়ে যাবে। তো মনে রাখবেন পেমেন্টের সময় রেফারেন্সে আপনার ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা দেওয়া লাগবে। কাস্টমার আইডিটা প্রতিটা গ্রাহকের বাসায় অনুরূপরে আমাদের বড় করে কালো কালারের কলম দিয়ে লেখা থাকে। এরপরেও যদি কারো কাস্টমার আইডিটা না জানা থাকে আমাদেরকে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আপনার কাস্টমার আইডিটা জেনে নেবেন, এটা জানা খুবই জরুরি। তাহলে আমি বিকাশে পেমেন্টের প্রথম একটা ধাপ আপনাদের শেয়ার করলাম। এবার আসি দ্বিতীয় ধাপে যার বিকাশে নেই আপনি কিভাবে পেমেন্ট করবেন, এটার জন্য আরেকটা ওয়ে আছে। এটা হচ্ছে আমাদের বিকাশের পেমেন্ট লিঙ্ক। আপনি আপনার এই অ্যান্ড্রয়েড ফোন থেকে ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর অটোমেটিক বিকাশের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। দেখেন বিকাশের ওয়েবসাইটে নিয়ে দেখাচ্ছে আননেট কেবল সিস্টেম, মানে আমাদের পেমেন্ট লিঙ্কটা চলে আসছে। এবার অ্যামাউন্ট দিবেন। আমার বাসার আইডি নাম্বারটার অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা, 1000 টাকা। এবার রেফারেন্স অপশনে আপনার কাস্টমার আইডিটা দিবেন। এখানে মনে রাখবেন রেফারেন্স ছাড়া, যদি ওখানেও দিতে পারবেন, তো রেফারেন্স ছাড়া আপনার আইডি নাম্বারটা না দিয়ে যদি পেমেন্ট করেন তাইলে আপনার ইন্টারনেট চালু হবে না। তাই আমি আমার বাসার রেফারেন্স আইডি নাম্বারটা দিলাম। আমার কাস্টমার আইডিটা হচ্ছে, আমার ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা হচ্ছে 450, দিয়ে পেমেন্ট কনফার্ম করলাম। করার পরে দেখেন ওখানে একটা বিকাশ নাম্বার দেওয়ার জন্য বলছে। এই বিকাশ নাম্বারটা হচ্ছে আপনার যে নাম্বারে টাকা আছে, মানে যে নাম্বারটা থেকে আপনি টাকা দিবেন ওই নাম্বারটা দিবেন। যেমন ওই আপনার ওই আমার অফিসের নাম্বারটাতে টাকা আছে, আমি চাচ্ছি এটা থেকে টাকা কেটে নিবে 013056738884, এটা থেকে আমি পেমেন্ট দিব। কনফার্ম করলাম। করার পরে ওই নাম্বারে আমার একটা ওটিপি আসবে, আমি ওটিপিটা চলে আসবে অলরেডি। ওই আসার পরে ওই ওটিপিটা দিব, দেওয়ার পরে পিন নাম্বার দিব, দেওয়ার পরে আমার লাইনটা অটোমেটিক চালু হয়ে যাবে। ওটিপি চলে আসছে, আমি আর ওটিপি দিচ্ছি না। তখন আমার ওই সিমটা যদি, ওই ফোনটা যদি, যে নাম্বারটা আমি দিচ্ছি ওই ফোনটা যদি বার ফোনও হয় সমস্যা নাই, অনেকের তো অ্যাপস নাই, শুধু ওটা থেকে ওটিপিটা দিয়ে তারপরে পিন দিলে আপনার ওই নাম্বার থেকে টাকা কেটে নিবে আর আপনার ইন্টারনেটটা চালু হয়ে যাবে। তাই আমি আবারও প্রতিটা গ্রাহককে বলবো যে বিল পেমেন্ট করার সময় রেফারেন্স অপশনে আপনার ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা দিয়ে দিবেন। দ্বিতীয়ত কাস্টমার আইডিটা দেওয়ার সময় চেক করে দিবেন যে আপনার ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা সঠিক কিনা না। আপনি যদি অন্য কাস্টমার আইডি দিয়ে দেন তাইলে আপনার ইন্টারনেট চালু হবে না, অন্য লাইন চালু হয়ে যাবে এবং ওই টাকা আর কখনো ফেরত পাবেন না। তাই দয়া করে প্রতিটা গ্রাহক ওই জিনিসটা সতর্কতার সাথে মনে রাখবেন যে রেফারেন্স অপশনে আপনার ওয়াইফাইয়ের কাস্টমার আইডিটা দিতে হবে এবং সঠিক কাস্টমার আইডিটা দিতে হবে। আপনার কাস্টমার আইডিটা সঠিক কিনা এটা যাচাই করে দিবেন। এই ছিল আমাদের আজকে বিকাশ পেমেন্টের দুইটা সিস্টেম। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে। ধন্যবাদ।